আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিমেন্ট অ্যানালাইসিস নিয়ে আপনাদের দু চারটা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যখন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগি তখন ডাক্তারের পরামর্শে আমাদেরকে সিমেন্ট অ্যানালাইসিস করতে হয়। তো সিমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা যেই ভুলগুলো করি, এই ভুলগুলোর কারণে অনেক সময় অ্যাজোস্পার্মিয়া অথবা অন্যান্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো প্রবলেমগুলো ধরা পড়ে, আমাদের চোখের সামনে চলে আসে। তো আমরা তখন দেখা যায় অ্যাজোস্পার্মিয়া হলে আমরা হতাশায় ভুগতে থাকি। আসলে কি হবে আমার কি একটা বেবি হবে না? আমার মানে বিভিন্ন ধরনের মানসিক প্রেশানি, টেনশন, দুশ্চিন্তা এগুলিতে আমাদের উপরে ভর করে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট করানোর ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় সতর্ক থাকতে হবে। যেই বিষয়গুলো সতর্ক না হলে সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টে অ্যাজোস্পার্মিয়া আসতে পারে। তো সেই সমস্যাগুলো হলো, ডাক্তার যখন ল্যাবে পাঠায়, ল্যাবে যাওয়ার পরে ল্যাব থেকে আপনারা পূর্ণাঙ্গভাবে জেনে যাবেন আসলে আপনি স্যাম্পলটা কিভাবে দিবেন। অনেক সময় দেখা যায় স্যাম্পলটা ওখানে বসেও দেওয়া যায়, ল্যাবে বসেও দেওয়া যায়, আবার দেখা যায় বাড়ির থেকে স্যাম্পলটা সংগ্রহ করে তারপরে দিতে হয়। তো ওখানে দেওয়ার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আর যদি আপনি বাড়ির থেকে সংগ্রহ করে তারপরে ল্যাবে পাঠান, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে 1 ঘন্টা 30 থেকে 60 মিনিটের ভিতরে আপনার স্যাম্পল ল্যাবে পৌঁছতে হবে। এটা হলো একটা বিষয়। আর একটা হলো যে তাপমাত্রা। আর দেখা যায় সিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ওনারা একটা পাত্র, অর্থাৎ স্যাম্পল নেওয়ার জন্য ওনারা একটা পাত্র দেন। হ্যাঁ, ওই পাত্রটা ব্যবহার করতে হবে। আমাদের নিজস্ব কোনো পাত্র ব্যবহার না করে ওনারা যেই স্যাম্পল নেওয়ার জন্য ওনারা যে পাত্রটা দেন, সেই পাত্রটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর একটা বিষয় সতর্ক থাকতে হবে, আপনাকে সিমেন্ট অ্যানালাইসিসের যে স্যাম্পল আপনি ল্যাবে দিবেন, স্যাম্পলটা দেওয়ার 3 থেকে 5 দিন আপনি আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, অর্থাৎ স্ত্রী ব্যবহার করবেন না। এরপরে আপনি স্যাম্পলটা সংগ্রহ করে তারপরে আপনি ল্যাবে দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি ল্যাব থেকে পূর্ণাঙ্গভাবে জেনে আসবেন যে আমি আসলে স্যাম্পলটা কিভাবে দিব। স্যাম্পল দেওয়ায় যদি ভুল হয়, আপনার রিপোর্ট ভুল আসতে পারে। এরপরে আপনি যত দিন যাবে ততদিন আপনি শুধু ডিপ্রেশন, চিন্তা, টেনশন এইগুলো নিয়ে ভুগতে থাকবেন। তখন দেখা যাবে আপনার যে সমস্যাগুলো আরও বাড়তে থাকবে। মানুষের ডিপ্রেশন মানুষকে ধ্বংস করে দিতে পারে। তো এই জন্য স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আপনি যদি দেখা যায় সর্বোচ্চ সতর্ক হওয়ার পরেও, স্যাম্পলটা দেওয়ার পরেও যদি দেখা যায় আপনার অ্যাজোস্পার্মিয়া অথবা আপনার শুক্রাণু দুর্বল বা শুক্রাণুর গতি কম, এগুলো যদি কোনো একটা দেখা যায়, আপনি আপনি সময় ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি যে কোনো একটা হোমিওপ্যাথি, কারণ হোমিওপ্যাথিতে এটার ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে, ভালো ভালো চিকিৎসা রয়েছে, এবং ভালো একজন হোমিওপ্যাথির পরামর্শ নেবেন এবং ঔষধ সেবন করবেন। এবং যদি হোমিওপ্যাথি সেবন করেনি, তবে আমি আপনাকে বলবো যে আপনি হোমিওপ্যাথি যেই ডাক্তারকে দেখান, ওই ডাক্তারকে কমপক্ষে আপনি 7 থেকে 8 মাস সময় দিবেন। সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আর পরবর্তীতে আপনি যদি চান, ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে, তো আপনি বেবি কনসিভ করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।